তো হ্যালো বন্ধুরা, আজ দেখতে দেখতে আমরা কলকাতায় চলে এসেছি। কলকাতায় তো এমন জায়গায় চলে এসেছি, আজ আমাদের আশা জাগিয়েছে যে আজ আমরা চলে যাব তোমার দক্ষিণেশ্বর মন্দির। তো আসতে আসতে এই যে দেখো বাইরে কাউন্টারে টিকিট কাটি নিয়েছি রেলের বেলি যাওয়ার জন্য। তো আজকে ট্রেনে টিকিট কাটার পরে আমি জানতে পারছি প্রথমবার এই জায়গাটাকে আসছি, তো আমি জানতে পারছি না এটা মেট্রো স্টেশন কি আমাদের জেনারেলের ট্রেনের স্টেশন। তো চলো দেখা যাক। এখন সকাল সকাল আমরা পৌঁছে গেছি স্টেশন, হাওড়া স্টেশন। তো আপনাকে দেখানো সেই সকাল সকালের মানে কতটা লোক এখানে আসা যাওয়া করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়া স্টেশনে সকাল থেকে কতটা ভিড় আছে। তো আপনাদেরকে দেখান দিয়েছি যে হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছ যে কতজন আসা যাওয়া করে এই হাওড়া স্টেশনে। এই স্টেশনে আমাদের ভারতবর্ষে সবাইলে যে বেশি মানে রেলওয়ে ট্র্যাক আছে, যেখানে 23টা রেলওয়ে ট্র্যাক আছে আপনাদেরকে যেখানে প্ল্যাটফর্ম 23টা আছে। চলো এখন আমরা টিকিট কাটি নিয়ে যে দেখতে পাচ্ছ টিকিটগুলো, এখন টিকিট কাটি নিয়ে আমরা ট্রেনে উঠে গেছি। তো আপনাদেরকে দেখান দিয়েছি যে এইগুলা যে আমাদের দাদাগুলার সাথে আমরা ট্রেনে উঠে গেছি। তো এই যে জানালায় যে দাদাটা রয়েছে এই আমাদের সকল মানে জানে যথা যাওয়ার কি নাই যাওয়ার, আমরা কিছু জানি না। তো চলো দেখা যাক এই দাদাই আমাদেরকে কোথা নিয়ে যাচ্ছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ট্রেনে নামার পরে এই যে দেখো মানে ফ্লাইওভার দিয়ে রোডটা ক্রস করছি। তো চলো দেখা যাক রোড ক্রস করার পরে আমরা এখন বাস ধরবো সেই মানে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য। তো চলো দেখা যাক সেই বাসটাকে দেখান। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় 8 জন আছি এই বাসটাতে, মানে সবাই 8জনই পুরো যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মন্দির দেখার জন্য। তো আমরা এর আগে কখনো আসিনি। তো এই মানে দাদাটার এই নেতৃত্বে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। তো দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার পর থেকে এই যে বেলিঘাটের যে মানে ট্রেনের যে ট্রেন বা বাস যে চলাচলি করার জন্য যে পোলটা রয়েছে সেই পোলটা দেখতে পাচ্ছ আপনারা, সেই লোহার পোলটা আপনাকে দেখান দেবো। এই যে আপনারাকে দেখান দিচ্ছি যে এইটা হচ্ছে বেলিঘাট থেকে যেটা দক্ষিণেশ্বর মন্দির ক্রস করছে যে মানে ব্রিজটা, সেই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, লোহার ব্রিজটা, সেই ব্রিজটা ওই পথে। তো দেখতে পাচ্ছ আপনারা যে আমরা নামে গেছি এখন বাস থেকে, এখন হাঁটে হাঁটে চলতে শুরু করেছে। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কাইওয়ে। তো আমরা স্কাইওয়ে ওঠার জন্য ওইখানে সিঁড়ি দুয়ার দেখা পাচ্ছ, ওই সিঁড়ি দুয়ার দিয়ে উঠে যাবো আমরা স্কাইওয়ে। তো চলো স্কাইওয়েটা কেমন আছে আপনারা দেখে নিন। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্কাইওয়ে ব্রিজ। তো চলো দেখো স্কাইওয়ে ব্রিজের উপরে কি কি আছে তো আপনাদেরকে দেখান দেবো। তো চলো আমার ভিডিও বনে রো, এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে। তো চলো ধীরে ধীরে আমরা যাচ্ছি স্কাইওয়ে দিয়ে সেই দক্ষিণেশ্বর মন্দিরের পাশে। তো আপনারা তো দেখতে পাচ্ছ আমাদের সব দোস্তিগুলো চলছে আগে আগে। তো আমি আপনাদেরকে দেখান নিয়ে যাচ্ছি পেছান পেছান। তো দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো মানে স্টোর রয়েছে যেখানে পূজার সামগ্রী পাওয়া যায়। তো আপনাদেরকে দেখান দিচ্ছি এখানে রয়েছে 136 না 180টা স্টল। তো আপনাদের এখানে পুলিশের সহায়তাও পাবে, সকল কিছু পাবে, এখানে ফায়ার ব্রিগেডও আছে। তো চলো দেখা যাক ইয়ার আগে কি আছে। দেখতে পাচ্ছ আপনাদের স্টলগুলো। তো দক্ষিণেশ্বর মন্দিরে এন্ট্রি করার আগে আপনারা এখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ড্রয়িংটা রয়েছে, যেখানে স্টিলের ড্রয়িং বোর্ডে স্টিলের পাত দিয়ে যাতে ছিল। তো ভূ রাস্তায় এক লোকে বলে দিল যে এই রাস্তার দিয়ে যাওয়া যাবে না। তো এই রাস্তা দিয়ে আমরা যেতে হচ্ছে যেখানে এসকেলেটার লাগানো রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছ যে আমরা এসকেলেটার দিয়ে মানে দক্ষিণেশ্বর মন্দিরে এন্ট্রি করবো। তো দেখছে এই এসকেলেটারটা নামার পরেই দক্ষিণেশ্বর মন্দির এন্ট্রি গেটটা আছে। চলো দেখা যাক আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের এন্ট্রি গেটটা কেমন আছে। তো আপনারাকেও দেখান দেবো। চলো তো এইখানে দেখো ভিউজটা দক্ষিণেশ্বর মন্দিরের এন্ট্রি গেটটা। তো গেটটা পার হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে ডান দিকে একটা বিল্ডিং এ একটা মস্ত বড় মানে প্রতিমা দেখতে পাবেন। তো তার একটু আগে যাই করে আপনারা দেখতে পাবেন যে বাঁদিকে পার্কিংটা রয়েছে, যেখানে আপনারা গাড়ি বাইক পার্ক করতে পারেন। এই যে বাঁদিকে যে গেটটা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিংটা রয়েছে আপনারা দেখতে পারেন। তো আমাদের কিছুগুলো ফ্রেন্ডের হয়েছে যে মানে পূজা করবো, আর কিছুগুলো ফ্রেন্ড বলছে যে নাই পূজা করবো। তো সবাই বলছে যে পূজা করলে সবাই পূজা করবো, নাই তো কেউ নাই। তো তার আগে আপনাদেরকে দেখান দেবো যে এখানে মানে কি বলবো হোটেলেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে যে যাতে ডান সাইডে যে মানে রোডটা রয়েছে সেই রোডটার এইদিকে দেখতে পাচ্ছেন যে এইখানে রয়েছে মানে হোটেলটা। আপনাদেরকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, আপনাদেরকে নিজে কিনে খেতে হবে, আপনাদেরকে ফ্রি দেওয়ানো যাবে না। চলো আমরা যাবো সেই মানে কি বলছে যে সবাই একেবারে স্নান করে উঠে একেবারে পূজা করতে যাব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পাখি অভয়ারণ্যটাও রয়েছে, যেখানে এখানে পাখি সংরক্ষিত করা হয়। তো এরপরে আমরা চলে যাবো সেই মানে স্টলগুলোর দিকে যেখানে আমাদের স্নান ঘাটটা রয়েছে। তো চলো দেখো চারধারে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি রয়েছে। তো এই বাউন্ডারি করলে আমাদেরকে প্যান্ট ব্যাগটা খুলিয়ে রাখতে হবে, কারণ আমাদেরকে সবাইকে এক এক করে স্নান যেতে হবে। তো সবাই তো একই সাথে যাওয়া চলবে না। তো এইখানে এই ব্যাগটা থাকতে হবে আর স্নান যাবো। তো
তো আপনারা সবাই দেখতে পাচ্ছ যে আমরা সিনানঘাট চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে সিনানঘাটে এত ভিড় আর কি বলবো, এখনও তো টাইমই হয়নি বেশি, তো এখন 7টা বাজছে, তাই মধ্যে আপনারা দেখতে পাচ্ছ যে এত ভিড় যে লাগিয়ে আছে। তাও তো আমাদেরকে স্নান করতে হবে, না তো আবার বেশি বেলা হয়ে গেলে আবার ভিড় টিড়ি হয়ে যাবে মন্দিরে। তো তার জন্য আমাদের যত তাড়াতাড়ি হয় সম্ভব আমরা এখানে স্নান করে নিয়ে পুজো দিতে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছ যে উপর দিকে কত লোক লাইন দিয়ে রয়েছে সিনেমা করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছ যে এত ভিড় সকালে ধরে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে আমরা স্নান করতে নামেছি, দেখছেন আমরা তো পুরো ডিহাতি ছানা, আমরা পুরো সাঁতারিতে লাগিয়ে গেছি। তো আমাদেরকে পুরো মানে সেফটি ম্যাচে বা যাতে বলছে আপনারা ভিতর দিকে না যান, আপনারা ভিতরে গেলে ডুবে যেতে পারে হয়তো, তার জন্য আমাদেরকে সেফটি। এখন আমরা স্নান করার পরে পূজা দিতে গেলাম, পূজা দেওয়ার পরে পূজা মানে কি বলবো আর তোমাদেরকে, মানে পুরো মোবাইল তো ভিতরে দিচ্ছে না, তো আপনাকে ভিতরে সিন দেখাতে নাই পাচ্ছি। তো তাই আপনাকে দেখান দিচ্ছি যে এটা পূজা করার পরে আমরা যখন মানে কি বলে পূজা করা হলো, তারপরে এই যে আপনাকে দেখান দিচ্ছি যে ওই মন্দিরটা হলো মেন মন্দিরটা। তারপরে ওদিকে রয়েছে রাম মন্দির, এদিকে রয়েছে শিব মন্দির, অনেক কিছুই রয়েছে। তো চলো এখন আমরা আস্তে আস্তে সেই মানে আপনাদেরকে ঘর মানে আমরা এখান থেকে মানে বার হব। তো তাই আপনার বার হওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছ যে আমরা এখানে এসকেলেটার অন আছে। তো আমরা এসকেলেটার দিয়ে সেই উপরে যাবো সেই স্কাইওয়ে ব্রিজে। আপনারা দেখান দেবো চলো যে স্কাইওয়ে ব্রিজে কেমন দেখুন। আপনাদেরকে এতলা জন আমরা এসেছিলি 8 জন, 8জনে পুরো পূজা করেছি আমরা এখানে, পূজা করে ভোগ দিয়ে আর এখন আমরা সেই ঘুরে মানে আমাদের ফিরে যাচ্ছি এখান থেকে। তো আপনাদেরকে আর কি বলে দেবো, প্রায় এখন তো প্রায় 10টা বাজে গেছে, ওই জন্য এতখানি লোক হয়ে গেছে এখানে। দেখতেই পাচ্ছ সব স্টলগুলো খুলে গেছে, আসার সময় তো আপনারা দেখতেই পারলে যে স্টলগুলো সব বন্ধ ছিল। আপনাদেরকে দেখান দিচ্ছি এখানে কতগুলো স্টল রয়েছে, দেখতে পাচ্ছি স্টলে কী কী পাওয়া যায় আপনাদের পূজার সামগ্রী নিয়ে করে বহুত কিছু মানে ঘরের সামানও কিছু পাওয়া যায় এখানে যেখানে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আপনাদেরকে দেখাও যে যে সামনাসামনি যে মেট্রো স্টেশনটা রয়েছে, যেটার নাম রয়েছে তোমাদের দক্ষিণেশ্বর মেট্রো। তো এইখানে আপনাকে দক্ষিণেশ্বর মেট্রো আমি দেখাতে নিয়ে যাবো একটু হালকা ফুলকা, যেখানে অত ভালো করে আপনারা তো দেখাতে পারবেন না, যেখানে তো অত ক্যামেরা এলাও নাই। তো তার জন্য আমি আপনাকে বাহার দেখানো দিচ্ছি যে স্টেশনের বাহারটা কেমন আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের ভিউটা কেমন আছে। আপনারা দেখছেন প্রাকৃতিকের সৌন্দর্যটাও এর সাথে জড়িত আছে। তো চলো দেখা যাক, আমরা এখন উপরে যাচ্ছি স্টেশনের দিকে। দেখো আমাদের বন্ধুগুলো দেখার কত চান্স রয়েছে যে আমরা দেখবো মেট্রো স্টেশনটা কেমন বড়। তো আপনাকে দেখান দিচ্ছি, চলো মেট্রো স্টেশনের গেট তক আমি দেখান দিতে পারবো, তার আগে তো আমি আর দেখা নিতে পারবো না, কেননা ওখানে তো ভিডিও নোট এলাও আছে। তো চলো দেখান গেট তক কি কেমন কিছু আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো টাইলস নয়, পুরো কিনা যেতগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ব্রিজের উপরেই আছে। দেখতে পাচ্ছি ব্রিজ আছে, পুরো ছাদেই আছে, ছাদের উপরেই মানে সব কিছু আছে। তো চলো আপনারা দেখিলেও যে স্টেশনের বাহারটা কেমন আছে। তো চলো দেখান যে আপনাদেরকে স্টেশনটা কেমন আছে। আর কি বলবো, এই দেখার মতন সেই আছে আর কি বলবো। আমি তো আর ভিতরে যেতে পারছি না, নাহলে আরও কিছু বিশেষ ভালো কিছু দেখা যে এই যে এইখানে গেটটা রয়েছে, এখানে থেকে আমি আর ক্যামেরা আপনাদেরকে দেখা দিতে পারছি না। এখানে হচ্ছে মেট্রো স্টেশন। তো হ্যালো বন্ধুরা, আপনারাকে তো দেখান দিলে দক্ষিণেশ্বর মন্দির। তো আমাদের এত দূরে ছিল দক্ষিণেশ্বর মন্দিরের যাত্রা, আবার আমরা সেই লোকাল ট্রেন ধরে মিনি বাস ধরে কলকাতার এখন আমরা চলে যাচ্ছি সেই হাওড়া স্টেশন।